এইসব করতে আসো অফিসে? এটা তোমার ডিউটি? পিচ্ছি মেয়ে কোথাকার। এন্ড ইউ, দুবাইতে যে ফান্ড ট্রান্সফার করছো উইদিন 7 ডেজ অফিসে ফেরত দিবা। কি রে, কি হইছে? তোর ভাবিরে খুঁজে পাচ্ছি না। কই গেছে? এটা আমি জানি, জানো তোরে ফোন করতাম। তোমাদের বাসায় জানি তো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ তো দুবাই শিফট করছে। হোয়াট? কবে যাবে কিছু জানেন? তা আমি জানি না ম্যাডাম, কিন্তু আমার কারণে ম্যাডাম ফাহাদ দুবাই চলে যাচ্ছে। বাবা জানে? বড় সাহেব মনে হয় জানে না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি খেয়াল রাখেন। মেরিন, মেরিন, সামি এখন কিন্তু অতিরিক্ত করতেছ। সামি 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 হ্যালো বল দোস্ত। মিজু একটু বাসায় তো। কেন? আর তুই বাসায়, তারপর বলতেছি। মা, মার কতক্ষণ লাগবে? আনো না। তুমি জানো না মা একটু স্লো। একটু না, এখন তো দেখছি সুপার স্লো। মা একটা মুড়ি বানাতে এতক্ষণ লাগে? আমাকে বলতা। বানাইতে সময় দিবি না? বাবা কখন আসবে? এই চলে আসবে, সময় হয়ে গেছে। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জামাই বাবাজি কই? সামি তো আসেনি বাবা, নিয়ে আসবি না? একটু ব্যস্ত তো এই জন্য। চুপ করে বলতেছি। ফুফ আসছেন? হ্যাঁ, কি এত জরুরি ভিতরে ডাকলা কেন? কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? কোথাও নাই। তো ফোন করো ওকে। ফোন অফ। কি হলো? কি রে, কি হইছে? তোর ভাবিরে খুঁজে পাচ্ছি না। কই গেছে? এটা আমি জানি, জানো তোরে ফোন করতাম। তোমাদের বাসায় জানি তো। ফুফ আমাদের বাসায় যাবে কেন? আমার পারমিশন ছাড়াও আমাদের বাসায় যাবেই না। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। তোমার শ্বশুর বাড়িতে খোঁজ নাও। ওদের বাসার কারো নাম্বার তো নাই। বাহ, অস্থির জামাই হইছস। তাহলে দেরি না করে স্ট্রেট ওদের বাসায় চলে যাও। আর শোনো, যাই আপডেট থাকে টাইম জানাবো আমাকে, ঠিক আছে? দুবাই কবে শিফট হচ্ছ? মানে মীরাকে নিয়ে দুবাই কবে শিফট হচ্ছ? সারাদিন অফিস করে মাত্র বাসে আসলাম, মানে অ্যাটলিস্ট ফ্রেশ তো হতে দাও। মানে ফ্রেশ হয়ে কিছু খাই, তোমার এসব সহ্য করার জন্য একটু এনার্জি নেই। ও, সব এনার্জি তো মীরাকে দিয়ে আসছো তাই না? স্যার প্লিজ স্টপ দিস ননসেন্স। ইউ স্টপ। চাপ। দুবাইতে যে ফান্ড ট্রান্সফার করছো সব ফেরত দিবা। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি, আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হু আই অ্যাম? আমি এই কোম্পানির ফিউচার সিইও। ইয়েস, ফিউচার নট প্রেজেন্ট। রাধুনি বাবা। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম মায়াস, ভালো আছো? তোমার আপু কই? মায়াস, উনি এখানে কেন আসছে? ওনাকে বল ওনার সাথে আমি কোনো কথা বলবো না, চলে যেতে বল। হা করে তাকায় আছিস কেন? কেন? উনি কি বলে নাকি? উনি কানে কম শুনে? যাও, আমি কথা বলতে আসিনি, আমার ভুল হয়েছে, ক্ষমা চাইতে আসছে। ভুল? তোমার আবার ভুল হয় নাকি? মেজিন আমি সরি, ক্ষমা করে দাও। আমি সবকিছু এত সহজ না। আমি জানি সবকিছু এত সহজ না, কিন্তু রাগ করে যদি আমাকে দূরে রাখো তাহলে তো ব্যাপারটা আর ঠিক হবে না। বিশেষ করে আর কখনো এরকম হবে না। সরি। তোমার কাছে কি সবকিছু অনেক সহজ মনে হয় সামির? ফুপুর সাথে খারাপ বিহেভ করলা সেটা সহজ, চিলাচিলি করলা সেটাও সহজ, রাগের মাথায় আমার গায়ে হাত তুলতে চাইলা সেটাও সহজ। সবকিছু সহজ, আবার বাসায় চলে আসছো ক্ষমা চাইতে, এটা তো আরো সহজ। তোমাদের সব ছেলেদের এটা একটা সমস্যা, কোনো কিছু যদি সহজে পেয়ে যাও সেটা মূল্য দিতে বোঝো না। মেরিন আমি সরি, বিশ্বাস করে এরকম আর হবে না। ঘর ছাড়া মানুষ থাকতে পারে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? বাবা তুমি কি জানো ফাহাদ যে কোম্পানির টাকা দুবাইতে ইনভেস্ট করতেছে? হ্যাঁ জানি। কিসে ইনভেস্ট করতেছে জানো? ও তো বললো যে দুবাইতে কোম্পানির জন্য কিছু রিয়েল এস্টেট ব্যবসায় ইনভেস্ট করবে। ও দুবাইতে একটা ভিলা কিনছে নিজের জন্য, আর ওখানে শিফট হওয়ার প্ল্যান করছে, আর মীরা মেয়েটাকে নিয়ে যাবে সাথে। হোয়াট? ইয়েস। বাবা তোমার একটা কথা বলি, জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি, রাইট? ভেরি রাইট। আমি এখন থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা রেসপেক্ট করবা। ওকে। আব্বা আম্মা আসি। বাবা, তুমি আমার ছেলে। ছেলেরা বাবার কাছে সবকিছু চাইতে পারে। তোমার যখন যেটা প্রয়োজন তুমি আমাকে নির্দ্বিধায় বলবে। জি আব্বা। আমি তোকে কি দিতে পেরেছি কি দেবো সেটা আমি জানি না, তবে তোর যখন যেটা প্রয়োজন হবে তুই তোর বাবাকে পাশে পাবে। মেয়েটা আমার খুব ভালো একটা ছেলে পেয়েছে। ফাহাদ সাহেব দেখি মীরাকে দুবাই শিফট করছে। তুমি কোনো সিন ক্রিয়েট করো, প্র্যাকটিক্যালিটি মেনে নাও, এটা লাইফ। সামির, আমাদের বাসাটা ছোট্ট হলেও কিন্তু অনেক শান্তি আছে। কারণ এই বাসায় প্রতিযোগিতা নাই, আছে শুধু বোঝাপড়া। কিন্তু আমরা অনেকেই ভাবি সুখ মানে বড় বাড়ি, দামি আসবাব। আমাদের বাসাটা ছোট্ট হলেও কিন্তু আমরা দুজনে এখানে সমান।
কেউ বড়ও না কেউ ছোটও না। একদম ঠিক, যে বাসায় সম্মান আছে সেটি আসলে রাজপ্রাসাদ। তাহলে আমরা কি শিখলাম? অভিমান মানে ভেঙে পড়া না, বোঝাপড়া নিয়ে জড়িয়ে থাকা। এটা কি তোর ফাইনাল ডিসিশন? জি বাবা, আরেকবার কি একটু ভেবে দেখবি? কিন্তু আসলে এত ভাবার কিছু নেই। একটা লোভী মানুষের সাথে মানিয়ে নেওয়া যায়, কিন্তু একটা ক্যারেক্টারলেস মানুষের সাথে আমার লাইফ স্পেন্ড করতে পারবো না। তো এখন কি করতে চাস? তুমি জামশেদ সাহেব আর মীরাকে ডাক দাও। আচ্ছা, ওর সাথে কি তোমার? ওর সাথে আমার কি হবে? ও আমার অফিসের স্টাফ। তাই মেয়ে, কয়দিন হয়েছে অফিসে জব করো? ওর সাথে কি তোমার? ম্যাম উনি তো আমার বস। বস না? দেন হোয়াট ইজ দিস? এইসব করতে আসো অফিসে? এটা তোমার ডিউটি? পিচ্ছি মেয়ে কোথাকার। অ্যান্ড ইউ, দুবাইতে যে ফান্ড ট্রান্সফার করছো উইদিন 7 days অফিসে ফেরত দিবা। স্যার, আমি তোমাকে অলরেডি এক্সপ্লেন করেছি টাকাটা কোথায় গিয়েছে, আর এটা রিটার্ন আনতে কতদিন লাগবে। তোমার সব ভুগি চুগি শোনার টাইম আমার নেই, ঠিক আছে? বাবা প্লিজ এখানে ইন্টারভিউ করো না। উইদিন 7 days টাকা সব ফেরত দিবা, নাহলে আমি তোমাকে পুলিশে দিব। হোয়াট? ইয়েস, অ্যান্ড ইউর ফায়ার্ড, ইউ টু।